আজ হোলি। ফাগের রঙে সবাই আনন্দে মেতে উঠুক, সবার জীবন এই রঙিন আবিরের মতোই সুন্দর আর রঙিন হয়ে উঠুক। ফাগুন এলো, আগুন জ্বালো, রঙিন নেশায় মন মাতাল। শিমুল বনে রঙের মেলা, দোল উৎসবে রঙের খেলা। হলুদ লাল আর আবির মাখো, ভালোবাসায় স্বপ্ন আঁকো। শীতের শেষে বসন্তের হাওয়া, রঙিন ফাগুন সবার চাওয়া। হ্যাঁ, এই ফাগুনের রঙের মতোই সবার জীবনটা সুন্দর রঙিন হয়ে উঠুক আর সবাই ভালো থাকুক। আজকে দোল উৎসবে প্রথমেই আমাদের বাড়ির দোল যাত্রা মানে ঠাকুরকে রং দিয়ে শুরু হলো। আমার ছেলে সকালবেলায় স্নান করে ঠাকুরকে আবির দিয়ে দিয়েছে। আর আমি এখন একটু বেরোয় যাব, বাড়িতে যাব। আর আমাদের বাড়িতেও না দোলের উৎসবের জন্য যেহেতু গোপাল ঠাকুর আছে আর পূর্ণিমা, সেজন্য শাশুড়ি মা কিন্তু ভোগ দেবে। তো সেই ভোগটা তো আমার দেখা হয়নি আজকে, আমি ছিলাম না যদিও, কারণ আমাদের বাড়িতে আমার দিদির ঘরে ঠাকুর ঘরে পুজো ছিল, তো সকাল সকাল চলে যেতে বলেছিল, কিন্তু আমি তো দেরি করে গেছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা দোলের জন্য ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তাড়াতাড়ি করে করছে, কারণ আজকে গ্রহণ ছিল। মাকে বলতে এসে তখন আমি একটু এই ভিডিওটুকু করে নিয়েছিলাম। এবারে হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাব, মেয়ে যায়নি কারণ মেয়ের পরীক্ষা। আর বলতে বলতে দেখো আমি চলেও এসেছি আমাদের বাড়িতে। আমি এসে ভেবেছিলাম যে হয়তো পুজো শেষ হয়ে যাবে, কিন্তু দেখলাম না, তখনও যজ্ঞ হয়নি। আমি যাওয়ার পর যজ্ঞটা হয়েছে, তারপরেই শেষ। আর সারাটা দিন আজকে বাড়িতেই ছিলাম। আজকের দিনটা দোলের আনন্দের হলেও আমার কাছে, আমার কিছু মানুষের কাছে খুব দুঃখের। কারণ এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন দুঃখের কারণ, কী কারণ। তো দেখো এখানে যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছে, যজ্ঞটা প্রায় শেষের দিকে। আর এরপরেই আমাদের যেহেতু গ্রহণ লেগে যাবে জন্য দিদি সব প্রসাদই তখনই সবাইকে দিয়ে দিয়েছিল, যার কারণ কিছু রাখা যাবে না। আর রাত্রিবেলায় তো আমার ভাগনা যেহেতু কাউকে বলতে পারবে না, আর আমাদের পাশের বাড়িতেও পুজো, সেজন্য সব খাবার অর্ডার করে বানিয়ে নিয়েছিল, ওগুলোই প্যাকেট করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কাউকে আর আসতে বলেনি। তো দেখো আজকে দুপুরে আমি কি প্রসাদ খেয়েছিলাম, তো আজকে আর ভাত খাইনি, এগুলোই খেয়েছি। আর দেখো এই যে আমাদের দুই পাগলি, আমার দুই বোন, ওরা রং খেলে এসছে, এসে দেখো এই যে নাচছে। বলে আর একটা বলছে এতক্ষণে আমার ভিডিও করছে, আমি সব ছেড়ে ফেলছি কানের ঠানে। তো এবার সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু বাজারে, তিনজনে মিলে গেছিলাম আমাদের কাছের বাজারে মিষ্টি টিষ্টি আনতে। এবার আমার বোন বলছে হ্যাঁ আমি ওকে খাওয়াবো, আমি টাকা দিয়ে খাওয়াবো। আর এই সেই খারাপ দিনটা। আজকের দিনে আমার মামা, যাকে আমি আমার বাবার স্থানেই বসিয়ে রাখি, আমার বাবার পরেই ইনি আমার বাবা, আমার যত আবদার যত সব তার কাছেই, তার আজকে মৃত্যুবার্ষিকী। আর এই যে এই বাড়িটাতে দেখছো, এখানে আমরা ছোটোবেলার থেকে ভীষণ আনন্দ করতাম, সবাই মিলে গিয়ে পুজোর কাজ করতাম সকাল থেকে উঠে গিয়ে। এটা আমাদের বাড়ির পাশেই, তাই আজকেও সন্ধ্যাবেলায় একটু পুজোর জন্য প্রণাম করতে গেছিলাম। তো আবার বলছি দিনটা ভালো মিশিয়ে মন্দ মিশিয়ে চলে গেছে।